নমস্কার, আমি সীতারাম। আজকের আলোচনা করব অ্যালগো ট্রেডিং কি। যদিও মেনলি আমি ফোকাস করি সুইং ট্রেডিং আর হচ্ছে ইনভেস্টিংয়ের উপরে, কিন্তু মেনলি সুইং ট্রেডিং 90% যে ভিডিওগুলো থাকবে এই চ্যানেলের, সেটা সুইং ট্রেডিংয়ের উপরেই থাকবে। বাকি আজকে একটা টপিক দেখুন, শেয়ার মার্কেট তো একটা ছোট জিনিস নয়, ইট ইজ এ ভাস্ট টপিক। সুতরাং সব কিছুর একটু একটু নলেজ আমার মনে হয় আপনাদের থাকা দরকার, যাতে কোনো কিছু ভুল জায়গায় না পা দিয়ে দেন। সুতরাং সেই জন্য আমি অ্যালগো ট্রেডিংটাও আলোচনা করব। অ্যালগো ট্রেডিং মানে এর নামের মধ্যেই বুঝতে পারছেন যে কি বলতে চাইছে। মানে অ্যালগো মানে হচ্ছে অ্যালগোরিদম দিয়ে যে ট্রেডিং হয়। অ্যালগোরিদম মানে বুঝতে পারছেন কি, যে সাপোজ অ্যালগোরিদম বলতে ইউটিউবে আপনি কি করেন, কিছু ভিডিওস দেখেন, কিন্তু ইউটিউব সেই ভিডিও অনুযায়ী, আপনি যে ভিডিওগুলো দেখেছেন অলরেডি, সেই ভিডিওগুলো অনুযায়ী আপনাকে ভিডিও সাজেস্ট করে। বাকি তো সেইভাবে, মানে কি, তার অলরেডি প্রি ডিফাইন্ড মেথড সেট করা আছে যেভাবে আপনাকে দেখানো হবে। সুতরাং ট্রেডিংটাও সেইভাবে হয়। ধরুন এটা মেনলি অপশান ট্রেডিং হয়। মানে ধরুন নিফটি, আমি নিফটিতে যাই। আহ, নিফটি, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, নিফটি আছে 22,000। আমি ডেলি টাইম ফ্রেমে যাব নিফটির। নিফটি কিন্তু আজকে সানডে, কিন্তু উইকলি টাইম ফ্রেমে এক্ষুনি দেখলাম, দেখুন একটা বেশ স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ইট ক্যান গো হাই, মানে এ আবার টাচ করে আসতে পারে পরের সপ্তাহে। যাই হোক, আমরা যে টপিকে চলে আসবো, মেন টপিকে যেটা বলছি, যে নিফটি এখন আছে 22,000। এই দেখুন, 22,040.70। তো 22,040-এ নিফটি ক্লোজ করেছে, কিন্তু আমি নিফটিকে একটা ইনস্ট্রাকশান দিয়ে রাখবো যে 22,050-এ গেলে নিফটি অটোমেটিক্যালি 22,050-এর কল এক্সিকিউট হয়ে যাবে। 22,050-এর কল এক্সিকিউট হয়ে যাবে। কল মানে যে উপরে যাবে, আর পুট মানে নিচে আসবে। এইটা হচ্ছে অপশান ট্রেডিংয়ে বেশ ভাইটাল একটা জিনিস। কল উপরে যাবে, পুট নিচে আসবে। ঠিক আছে? তো 22,050-এ গেলে অটোমেটিক এক্সিকিউট হয়ে যাবে 22,050 কল। এবং সেটা কখন হচ্ছে প্রফিট বুক কখন হবে, 22,100-তে। 22,100-তে এলে সেটা প্রফিট বুক হয়ে যাবে। লস কখন বুক হবে, 22,000-এ ফিরে এলে লস বুক হয়ে যাবে। তার মানে আপনার অটোমেটিক এখানে রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। কি না, 50 পয়েন্ট নিচে এলে, সরি, 50 পয়েন্ট নিচে এলে আপনার লস বুক হয়ে যাবে। কিন্তু উপরে গেলে সেটা 100 পয়েন্ট, এটা আমি 150, 100 না, এটা 150 করতে হবে। 22,100-তে গেলে প্রফিট বুক করবে, 22,000 এলে লস বুক করবে, কিন্তু 22,050-এ ট্রেডটা এক্সিকিউট হবে। সুতরাং 50 টাকা আমি লস করার জন্য আমি রাজি আছি 100 টাকা, সরি, 50 টাকা লস করার জন্য রাজি আছি আমি 100 টাকা নিতে। সুতরাং 1:2 রিস্ক রেওয়ার্ড। এই করে যদি আপনি 5বারও আপনি হারেন, কিন্তু 5বার যদি আপনার প্রেডিকশান ভুল হয়, প্রাইস অ্যাকশন আপনি চিনতে ভুল করেছেন, মার্কেট আপনার উল্টো দিকে যাচ্ছে, তাও আপনি প্রফিটেবল থাকবেন, কারণ আপনি 1:2 রিস্ক রেওয়ার্ড মেনটেন করে চলছেন। এইগুলো খুবই ভাইটাল বিষয় ট্রেডিংয়ে। তো এইগুলো আপনাকে ভালোভাবে জানতে হয়, বুঝতে হয়। এবারে অ্যালগো ট্রেডিং কি, বলে দিলাম যে অটোমেটিক এক্সিকিউট হবে, অটোমেটিক হবে, সেটা কিভাবে হয় এবার সেটা বলবো। দেখুন, অ্যালগো ট্রেডিংয়ের জন্য মেনলি যে সফটওয়্যারটা খুব প্রচলিত সেটা হচ্ছে ট্রেডট্রন। ট্রেডট্রন, এই যে, এটা খুব প্রচলিত সফটওয়্যার অ্যালগো ট্রেডিংয়ের জন্য, এবং এটা খুব ভালো কাজও করে। কিন্তু শেষে এর একটা ইনসাইট বলবো, যে তাহলে তো ইজি, ট্রেডিং তো ইজি, তাহলে আমি সব কিছু আগে থেকে যারা প্রো আছে, যারা এক্সপিরিয়েন্সড আছে, তাদের কাছ থেকে জানবো, জেনে আমি জিনিসগুলোকে আমি প্রি ডিফাইন করে দেবো। তাহলে আমার এখানে ইমোশনও থাকবে না, যে আমি তাড়াতাড়ি কেটে দেবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো, এই জিনিসগুলো থাকবে না। তো আপনি প্রফিটেবল হয়ে যাবেন। কিন্তু দিস ইজ আ মিথ। মার্কেট হচ্ছে, আপনি যখন আরও ভিতরে 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 আরও ভিতরে যাবেন, বুঝতে পারবেন যে কতটা এর মধ্যে রহস্য রয়েছে। এটা হচ্ছে মিথ। আচ্ছা, তার মিথটা কেন সেটা বলছি, তার আগে আমি বুঝিয়ে দিই জিনিসটা কেমন হয়। আমি লগ ইন করবো, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পরে এই যে দেখুন, সীতারাম দণ্ডপাঠের এই যে অ্যাকাউন্ট চলে এসছে। তো এখানে আপনাকে
আপনার ব্রোকার লিঙ্ক করাতে হবে। ব্রোকার কি, সাপোজ আপনি গ্রোতে করেন বা কোটাক নিয়তে করেন বা জিরোদাতে করেন, যেখানে এই যে ব্রোকার অ্যান্ড এক্সচেঞ্জে এসে আপনাকে ব্রোকার লিঙ্ক করাতে হবে। আমার এই যে কোটাক সিকিউরিটি লিঙ্ক করানো আছে, এটাকে আপনাকে প্রত্যেক দিন এসে টোকেন জেনারেট করতে হবে। লিঙ্ক করানোর জন্য একটা প্রসেস আছে, যে সে কোটাকে গিয়ে আপনাকে এপিআই নিতে হবে, এপিআই এখানে কানেক্ট করাতে হবে, কানেক্ট করিয়ে লিঙ্ক করিয়ে দিলে অটোমেটিক এখানে যে ট্রেড এক্সিকিউটগুলো ওখানে আপনার ব্রোকার অ্যাকাউন্টে হয়ে যাবে, অটোমেটিক সেখানে বাইসেল হয়ে যাবে। তো সেটার একটা প্রসেস আছে। তো ওটা আপনি একটু ইউটিউব দেখলে বুঝতে পারবেন, বা এখানে ইনস্ট্রাকশান দে হ্যাভ অলরেডি গিভেন, অথবা আপনি ট্রেডট্রনের কাস্টমার কেয়ারে কল করবেন, দে উইল সাপোর্ট ইউ। আচ্ছা, তো এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে ইনসাইটটার ব্যাপারে আসবো বলছিলাম, যে অ্যালগো ট্রেডিং কি, তাহলে তো যারা প্রো আছে তাদের কাছ থেকে অ্যালগো ট্রেডিং জেনে নিয়ে আপনি করে নিলেন, কিন্তু জিনিসটা সেই রকম নয়। কারণ হচ্ছে মার্কেট হিউম্যান চালায়, তারা এফআইআই হোক, ডিআইআই হোক, তারা আলটিমেটলি তো হিউম্যান, তাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেই প্যাটার্নেই, কারণ না হলে আপনি ভাবুন, না হলে হ্যামার ক্যান্ডেল কেন তৈরি হবে বারবার? হ্যামার ক্যান্ডেলটা কেন তৈরি হবে বারবার? কারণ সেই মানুষ, সেই হিউম্যান সাইকোলজি, সেই সাইকোলজি দিয়ে চলছে না। এটা এই মাঝখানে গ্রিন থাকবে, হ্যাঁ এটা গ্রিন, নিচে এই যে ডাঁটি থাকবে, এটাকে হ্যামার ক্যান্ডেল বলা হয়। এই ক্যান্ডেলটা কেন বারবার তৈরি হয় মার্কেটে? কারণ সেই সাইকোলজি কাজ করে, যারা এফআইআই ডিআইএ হয় তারা আলটিমেটলি মানুষ, সুতরাং তাদের যে প্রাইস বিহেভিয়ারগুলো একই রকম ঘুরে ফিরে আসে, কিন্তু তারা মানুষ ঠিক আছে, কিন্তু একই রকম বিহেভ করে ঠিক আছে, কিন্তু সাপোজ একটু আগে মার্কেট এইভাবে গেছিলো, এইভাবে গেছিলো, এইভাবে গেছিলো, পরের বার কিন্তু এইভাবে যাবে না। পরের বার কি হবে, দাঁড়ান, পরের বার কি হবে, এইভাবে যাবে, এইভাবে আসবে, এই জায়গা থেকে ঘুরে যাবে। এই যে, কারণ এইখানে একদম গোড়ার দিকে সাপোর্টটা ছিল, এই জায়গা থেকে সাপোর্টটা ছিল, এই জায়গা পর্যন্ত আসবে, এই জায়গা থেকে ঘুরে আসবে, তাহলে কি হলো, 30 পয়েন্ট আর নিচে আসলো না, তার মানে আপনার ট্রেড এক্সিকিউট হলো না। তো অ্যালগো ট্রেডিংয়ের মিথ হচ্ছে, আমিও অ্যালগো ট্রেডিং ট্রাই করে নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি যে সেই ইনসাইটটা থেকে আমি বলছি যে অ্যালগো ট্রেডিং কখনোই প্রফিটেবল হতে পারে না। অনেকে ট্রাই করে নিয়েছে, বড় বড় এফআইআই ডিআইআই, তারাও ম্যানুয়ালি ট্রেড প্লেস করে, তারা অ্যালগো দিয়ে করে না। সুতরাং আপনাকে অলওয়েজ আপনার ব্রেন বুদ্ধি, আপনার রিস্ক ক্যাপিটাইট, আপনার অ্যামাউন্ট হ্যান্ডেলিং ক্ষমতা, মানে যে যেই ক্যাপিটালটা আপনি মার্কেটে দিচ্ছেন, সেটা যেন হ্যান্ডেলিং ক্ষমতা আপনার মধ্যে আসে। তো সেই জিনিসগুলো আপনাকে ধীরে ধীরে বিল্ড করতে হবে, তারপরেই এই ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি সাকসেসফুল হবেন। তো আমি আপনাদের সবাইকে বাকি শেষে বলবো যে ডিসকারেজ করবো যে আপনারা ট্রেডিংয়ে যাবেন না। 10 বছর 5 বছর মার্কেটে হয়ে গেছে, তারপর যান, কোনো সমস্যা নেই। তার আগে আমি বলবো নর্মাল হচ্ছে আপনারা সুইং ট্রেডিং করুন। সুইং ট্রেডিং আমার মধ্যে জিরো রিস্কে, ভালো যদি স্টক আপনি বেছে সুইং ট্রেডিং করতে পারবেন, এটা আমার মতে জিরো রিস্ক, ঠিক আছে। তো সুইং ট্রেডিংয়ের জন্য আমি বারবার আপনার সবাইকে উৎসাহিত করব। বাকি ডিসক্রিপশানে ফ্রি টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমি আমার সুইং ট্রেডিংয়ের যে অ্যানালিসিস হয় ওগুলো উইকলি শেয়ার করি, ওখানে জয়েন করে যেতে পারেন। বাকি আপনারা যদি আমার কাছ থেকে শিখতে চান শেয়ার মার্কেট, তাহলে আবারও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে জানাতে পারেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।